তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি বিটেক বেসিস পলিটেকনিক। ঠিক আছে, তো আফটার 10 and 12 করার পর কি আমরা বিটেক করতে পারবো বা ডিপ্লোমা করতে পারবো, বা 10-এর পর কি মাধ্যমিকের পর কি আমরা বিটেক করতে পারবো। উচ্চ মাধ্যমিকের পর তো সবাই জানো যে পিসিএম মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, এটা থাকলেই তোমাদের 60% নাম্বার এতে থাকলেই কিন্তু তোমরা কিন্তু 4 বছরের ডিগ্রি কোর্স করতে পারো। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট বা ইউজি কোর্স যেটাকে বলে, সেই কোর্সটা কিন্তু মার্কআউটের আন্ডারে হয় বা ন্যাকের আন্ডারে হয়। ঠিক আছে, সেই কোর্সটা তোমরা করতে পারো। এবার হচ্ছে মাধ্যমিকের পর কি আমরা বিটেক করতে পারবো, সেটা কিভাবে আমরা করতে পারবো সেই ক্ষেত্রে আপডেট দাও। বা তোমাদের আরেকটা কোশ্চেন থাকে যে আইটিআই করার পর কি বিটেক করা যাবে, বা আরেকটা কোশ্চেন তোমাদের আছে, মানে কোশ্চেনগুলো আমি অ্যান্সার রাইট দেবো, সেইগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট অফ অল আমি আইটিআইয়ের কথা আসছি। ঠিক আছে, তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে, সেই উত্তরগুলো এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আইটিআই মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, আইটিআইয়ের দুটো গ্রুপ হয়, একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ। এর অ্যাডমিশন প্রসেস কে করে? স্টেট কাউন্সিলিং করে। ঠিক আছে, স্টেট কাউন্সিল আগে ডিজিটির পোর্টাল ছিল, সেটাই কিন্তু করা হতো। ঠিক আছে, এখন বর্তমানে কমন অ্যাডমিশন 2025 কিন্তু তোমাদের একটা আপডেট আসছিল। ঠিক আছে, কমন অ্যাডমিশানে তোমরা কিন্তু তোমাদের খবর কাগজে তোমরা দেখতে পাবে, কমন অ্যাডমিশান পোর্টালে তোমরা গেলে তোমাদের কাছে কী করতে হবে, শুধুমাত্র লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমি আইটিআই জিনিসটা কি সম্পূর্ণ ডিটেলে বলে দিচ্ছি। আর ভিডিও যদি আরও কমেন্ট করতে চাও, আর আইটিআই সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও, তো আমাকে বলতে পারো বা কমেন্ট সেকশানে বলতে পারো যে দাদা আমাদের এই বিষয়টা বলো, কোন ট্রেডে যদি পড়তে হয় এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলে দেবো। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত ডিটেল এখানে পেয়ে যাবে। ঠিক আছে, লগ ইন করার পর তোমাকে কিন্তু স্টেট কাউন্সিলিং থেকে আরেকটা আপডেট আসবে, সেটা হচ্ছে এখন বর্তমানে কী হচ্ছে, ওবিসি কেসেস শুনছো, সেই ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট যদি থাকে, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও, সেই ক্ষেত্রে ইয়েস বা নো করতে পারো, যদি না হও তো ভালো, আর যদি হয়ে থাকো তো ইয়েস দিয়ে কিন্তু সেই সার্টিফিকেটটা তোমাকে কিন্তু স্টেট কাউন্সিলিংকে দেখাতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু র্যাঙ্ক কার্ড ক্ষেত্রে তোমার কিন্তু যখনই তুমি র্যাঙ্ক কার্ড বা সমস্ত কিছু এখন বর্তমানে যারা করছে দেখবে, সেখানে কিন্তু র্যাঙ্ক কার্ড স্ট্যাটাস কিন্তু দেখবে পেন্ডিং দেখাচ্ছে। তার কারণ হচ্ছে ওবিসি। ঠিক আছে, এর কারণ হচ্ছে ওবিসি। এই ওবিসির কারণে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে বা ওবিসির কারণে র্যাঙ্ক কার্ড দেখা যাচ্ছে না। ঠিক আছে, এবার হচ্ছে বর্তমানে আইটিআই করলে কোন ট্রেডটা করব, যে ট্রেডটা করলে আমি বর্তমানে সরকারি বা বেসরকারি চাকরি, গভর্নমেন্ট বেসিস, প্রাইভেট, গভর্নমেন্ট বেসিস প্রাইভেট দুটোই কিন্তু পাবো। তো সেই ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু ট্রেড আছে, ইঞ্জিনিয়ারিং ট্রেড থাকে আইটিআইয়ের ক্ষেত্রে, দুটো ভার্সন হয়। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ট্রেড ভার্সন, আর একটা হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং, মানে যেগুলো ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে পড়ে না বা যেগুলো ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে পড়ে সেইগুলো নিয়ে ডিসকাস করব। আর নন ইঞ্জিনিয়ারিংটা আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আমি নন ইঞ্জিনিয়ারিং যতটা গভীর জানি না। ঠিক আছে, আগে থেকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের কলেজ থেকে প্রাইভেট কলেজে যদি ভর্তি হও, সেখান থেকে তোমাদের নন ইঞ্জিনিয়ারিং লিস্টটা কিন্তু তোমরা দেখতে পারো, যে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের লিস্ট কিন্তু তোমাদের দেখতে দেবে তোমাদের স্যাররা। ঠিক আছে, তোমাদের ট্রেড ইনস্ট্রাক্টর বা ট্রেডের টিচার যে থাকবে সে কিন্তু। এবার হচ্ছে বর্তমানে তোমাদের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এবং প্রাইভেট জবের ক্ষেত্রে তোমাদের দুটো ট্রেড কিন্তু মাস্ট। ঠিক আছে, একটা হচ্ছে ফিটার আর একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান, তাহলে বোঝা গেলে যে ফিটার, ইলেকট্রিশিয়ান বা টার্নার তোমরা যদি নাও সেই ক্ষেত্রে চাহিদা আছে। ঠিক আছে, আর মেশিনিস্ট, আর একটা 1 ইয়ারের ট্রেড, দুটো ট্রেড হয়, একটা হচ্ছে ওয়েল্ডার আর একটা হচ্ছে মেশিনিস্ট, ডিজেল মেকানিক্স। ঠিক আছে, এবার আমি আসছি 2 নম্বর যে পয়েন্ট আছে, সেটা হচ্ছে পলিটেকনিক বা ডিপ্লোমা।
ঠিক আছে, পলিটেকনিক বা ডিপ্লোমা। পলিটেকনিকের ক্ষেত্রে আর তোমাদের কোয়ালিফিকেশানটা বলা হয়নি। আইটিআই কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের নর্মালি ভর্তি হতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে কোনো শাখা যদি হও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আইটিআই করতে পারবে, ঠিক আছে। মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও বা আর্টস ব্যাকগ্রাউন্ড হও বা মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে কোনো শাখা হও সেক্ষেত্রে তুমি আইটিআই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ফের আমি লিখছি, ঠিক আছে, পলিটেকনিক ভার্সেস ডিপ্লোমা, ঠিক আছে। তো এর জন্য কোয়ালিফিকেশান যেটা আছে ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, এটাও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি এখানে করতে পারো, ঠিক আছে। সেটা যে ফিল্ডে হোক, 10th পর বা 12 পর। এবার হচ্ছে পলিটেকনিকের সিস্টেমটা আলাদা, ঠিক আছে। ভর্তির জন্য তোমাকে কমন অ্যাডমিশান যদি গভর্নমেন্ট কলেজ পাও, এখন বলতে গেলে বর্তমানে তো জেএক্সপো এবং ভোকেলের যে পরীক্ষাটা হতো সেটা বিগত বছর ধরে বন্ধ আছে, ঠিক আছে, সেটা আর হবে না। তার জায়গায় কী হবে, কমন অ্যাডমিশানে তুমি যাবে, গেলে তোমাকে রেজিস্ট্রেশান আর লগইন প্রসেসটা কিন্তু কমপ্লিট করলে তুমি কিন্তু অ্যাডমিশানটা হলে কিন্তু অ্যাডমিশানের সাথে যেগুলো তোমাদের দরকার সেগুলো হচ্ছে অ্যাডমিশান হওয়ার পর কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলিং থেকে বলা আছে যে মাধ্যমিক পাস করলে কিন্তু তোমাকে 50% নাম্বার নিয়ে কিন্তু পাস করতে হবে, প্লাস হচ্ছে তোমার যে সমস্ত সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে কিন্তু 50% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। কমন অ্যাডমিশানে তুমি কী করতে হবে, তোমার রেজিস্ট্রেশনটা তুমি কমপ্লিট করার পর তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাকে কী চাইবে, তোমার স্টেট কাউন্সিলিং থেকে ওবিসি যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ওবিসির জন্য আপডেট করতে বলবে। সেটা আপডেট হওয়ার পর কিন্তু তুমি তোমাদের কাউন্সিলিং এবং হচ্ছে তোমাদের অ্যাডমিশান প্রসেস কিন্তু শুরু হবে, তারপর তোমাদের ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমি তো এইগুলো দাদা তুমি বললে, তো ডিপ্লোমার ক্ষেত্রে বা পলিটেকনিকের ক্ষেত্রে কোন ট্রেডটা বেস্ট বা কোন ডিপার্টমেন্টটা বেস্ট, যে কোন ট্রেডটা বেস্ট যেটা আমাকে গভর্নমেন্ট বেসিস প্রাইভেট চাকরি পেতে সাহায্য করবে। তো ফার্স্ট অফ অল আমি যে ট্রেডটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তারপরে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তারপর যে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তারপর হচ্ছে এখন বর্তমানে একটা ফেমাস ডিপার্টমেন্ট বেরিয়েছে সেটা হচ্ছে মেকাট্রনিক্স, ঠিক আছে। এর ক্ষেত্রে এইগুলো করলে তুমি বিভিন্ন সংস্থা আছে যেমন আইটিআই আর পলিটেকনিক কিন্তু সেম, ঠিক আছে। ডিও সংস্থা আছে, তারপর হচ্ছে সেল আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ভেল আছে, তারপরে হচ্ছে আরআরবির যে এএলপির যে ভ্যাকেন্সি বেরোয় সেখানে দুটো ক্যান্ডিডেট অ্যাভেলেবেল, আইটিআই করলেও অ্যাভেলেবেল আছে আর ডিপ্লোমা করলেও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেল, ভেল, জেল যে সমস্ত তারপর হচ্ছে আরআরবি শুধুমাত্র যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং যে পোস্ট হয় সেই পোস্টে কিন্তু আইটিআই অ্যাপ্লাই করতে পারে না, সেখানে পলিটেকনিক অ্যাপ্লাই করে, ঠিক আছে। এবার হচ্ছে এবার আমি যেটা আসবো সেটা হচ্ছে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বিটেক, ঠিক আছে। বিটেক বা যেটাকে ডিগ্রি কোর্স বলি, ঠিক আছে। এটা আবার পলিটেকনিক, এটার জন্যে একটা এক্সাম হয় সেটা আপাতত এখন উঠে যাবে এই এক্সামটা, জিলেট, ঠিক আছে। জিলেট এক্সাম ক্র্যাক করার পর তুমি গভর্নমেন্ট কলেজ পেতে পারো, ঠিক আছে। তোমার ভালো র্যাঙ্ক হলে তুমি পশ্চিমবাংলার মধ্যে যেমন জলপাইগুড়ি পলিটেকনিক আছে, তারপর হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি আছে, সেখানে তোমরা কিন্তু চান্স পেতে পারো এই পরীক্ষাটা দেওয়ার পর। পলিটেকনিক করার পর তুমি বিটেক 3 বছর করতে পারবে, আর আফটার 12 যদি তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকো সেক্ষেত্রে তুমি 4 বছরে WBJE যে এক্সাম হয় সেই এক্সামকে ক্র্যাক করার পর তুমি কিন্তু 4 বছরের বিটেক মার্ক আউটের আন্ডারে কিন্তু
করতে পারো, ঠিক আছে। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি থেকে তুমি কিন্তু 4 বছরে বিটেক করতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের তাহলে 10-এর পর কীভাবে বিটেক করবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি ধরো পলিটেকনিকে ভর্তি হলে 3 বছর তুমি পলিটেকনিকে দিলে, আর 3 বছরে তুমি কী করলে এই ইঞ্জিনিয়ারিং কোর্স বা ডিগ্রি কোর্সে তুমি 3 বছর দিলে, তাহলে তোমার 6 বছর টাইম লাগবে। তুমি আর একটা সিস্টেম ফলো করতে পারো, সেটা হচ্ছে প্রথমে তুমি মাধ্যমিকের পর আইটিআই করলে, আইটিআই করার পর 2 বছরে তুমি পলিটেকনিক করলে, পলিটেকনিক করার পর তুমি 3 বছরে বিটেক করলে, ঠিক আছে। 2 বছর প্লাস 2 বছর 4 বছর প্লাস 3 বছর, তাহলে কত 7 বছর তুমি কিন্তু এই এডুকেশান সিস্টেমে দিলে, ঠিক আছে। কোনো ছাত্রছাত্রী ডিপ্লোমা করার পর আইটিআই করার পর ডিপ্লোমা করে, বা ডিপ্লোমা করার পর আর একটা ট্রেনিং করে, সেটা হচ্ছে সিআইটিএস, ঠিক আছে। এটা কিসের জন্য? যারা আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই কোর্সটা অ্যাভেলেবেল।